হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর হুমায়রা বুশরা হোসেন, কসমেটিক গাইনোকোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিক কনসালটেন্ট, লেজার ট্রিট অ্যান্ড কেয়ার আইভিএফ সেন্টার। আজকে আমরা কথা বলবো সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার সম্পর্কে। আসুন প্রথমে জেনে নেই কোন নারীরা আসলে এই ক্যান্সারের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাস দ্বারা আক্রান্ত যদি কোনো মহিলা থেকে থাকেন, তারা কিন্তু এই জরায়ুর মুখের ক্যান্সারের হাই রিস্ক গ্রুপে পড়ে যাচ্ছেন। এছাড়াও যদি খুব অল্প বয়সে কারো বিয়ে হয়ে থাকে বা অনেক অল্প বয়সে যদি প্রথম মা হয়ে থাকেন এবং ঘন ঘন বাচ্চা যদি কারো নিয়ে থাকেন, তারাও কিন্তু হাই রিস্ক গ্রুপে পড়ে যাচ্ছেন। এছাড়াও যদি কেউ সিগারেট খেয়ে থাকেন বা কারো যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে বা তার পার্টনারের যদি একের অধিক যৌনসঙ্গী থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তারা হাই রিস্ক গ্রুপে পড়ে যাচ্ছেন। এখন আসুন আমরা জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের সিমটমগুলো সম্পর্কে জেনে নিই। আসলে এই ক্যান্সারের প্রথম স্টেজে বা প্রথম দিকে তেমন কোনো সিমটম দেখা দেয় না, কিন্তু পরবর্তীতে কিছু লক্ষণ বা সিমটম দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম হলো পোস্ট কয়টাল ব্লিডিং, অর্থাৎ সহবাসের পরে মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হতে পারে। এছাড়াও ইরেগুলার পিভি ব্লিডিং বা ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে। এছাড়াও কারো কারো দুর্গন্ধযুক্ত স্রাব যেতে পারে বা তলপেটে ব্যথা থাকতে পারে। এই লক্ষণগুলো যদি কোনো পেশেন্টের থাকে বা কোনো নারী যদি এই সমস্যাগুলো সম্মুখীন হয়ে থাকেন, তাহলে অবশ্যই দেরি না করে আপনারা একজন প্রপার গাইনোকোলজিস্টের কাছে আসলে আমরা আসলে তখন চেক করে দেখতে পারবো যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। বলা হয় 21 বছরের ঊর্ধ্বে প্রতিটি নারীরই আসলে সার্ভাইকাল স্ক্রিনিংয়ের খুব প্রয়োজন, অর্থাৎ প্রতি 3 বছর পর পর একজন নারীর কিন্তু প্যাপস্মিয়ার নামে একটি টেস্ট আছে, সে টেস্টটি প্রতি 3 বছর পর পর করা প্রয়োজন। অথবা এইচপিভি ডিএনএ ভাইরাস ডিটেকশনও করা যেতে পারে, সেটা প্রতি 5 বছরে একবার করে করতে হবে আনটিল শি ইজ 65 ইয়ার্স ওল্ড। রেগুলার স্ক্রিনিংয়ের পাশাপাশি ভ্যাকসিনেশনেরও অনেক বড় রোল আছে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের বা প্রিভেনশনের পেছনে। বলা হয় 9 বছর থেকে শুরু করে 35 বছর বয়সী সকল নারীদের আসলে এই ভ্যাকসিনটা সময় মতো নিতে হবে। আমরা যদি আমাদের আশেপাশের সকল নারীকে এবং নিজেরাও যদি একটু সচেতন হয়ে যাই এবং রেগুলার স্ক্রিনিংয়ে থাকি এবং প্রপার টাইমে যদি কোনো সিমটম দেখা দেয় ডাক্তারের শরণাপন্ন হই এবং ভ্যাকসিনেশনটা টাইমলি নিয়ে নেই, তাহলে অবশ্যই আশা করি সার্ভাইকাল ক্যান্সারের মতন মরণঘাতী রোগ থেকে আমরা আমাদের অনেক নারীকে বাঁচাতে পারবো। মনে রাখতে হবে, যদিও সার্ভাইকাল ক্যান্সার অনেক নারীর জীবনেই প্রাণঘাতী অসুখ হিসেবে দেখা দিতে পারে, তবুও সার্ভাইকাল ক্যান্সার কিন্তু একটি প্রিভেন্টেবল বা প্রতিরোধযোগ্য অসুখ এবং রেগুলার স্ক্রিনিংয়ের মাধ্যমে এবং আর্লি ডিটেকশন প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা অনেক জীবন সেভ করতে পারবো। সুতরাং যদি নিজে সচেতন হই, আমাদের আশেপাশের আরও অন্যান্য নারীদেরকে যদি আমরা সচেতন করতে পারি, সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য আমরা সকলেই আমাদের অনেক বড় অবদান রাখতে পারি। আশা করি আজকের আমার এই ভিডিও থেকে আপনারা সার্ভাইকাল ক্যান্সারের উপসর্গ এবং এর প্রিভেনশনের জন্য কি কি করার আছে এ সম্পর্কে জেনে নিজেরাও লাভবান হয়েছেন এবং অন্য নারীদের মাঝখানে এটা ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।